নমস্কার বন্ধুরা, আজ করলাম বাঁধাকপি। বাঁধাকপির খুব সাধারণ একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। যারা এইভাবে রান্না করো তারা তো করোই, যারা করো না এইভাবে তারা একবার এইভাবে এই রেসিপিটি করে দেখো। ঘরে কয়েকদিন ধরেই, প্রায় সপ্তাহখানেক ধরে এই বাঁধাকপিটা ঘরে ছিল। তো আমার সেভাবে সময় হচ্ছিল না এটাকে কুচিয়ে নেওয়ার জন্য, সেই জন্য এটাকে রান্না করাও হচ্ছিল না। তো আজ একটু সুযোগ বুঝে এটাকে কুচিয়ে নিলাম, আর ভালোভাবে কুচিয়ে নিয়ে তারপর খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে এটা সরাসরি দিয়ে দিলাম, দিয়ে প্রায় 5 মিনিটের বেশি, 7 থেকে 8 মিনিট মতো আমি এটাকে এইভাবে দিয়ে হাই আঁচে ভাপিয়ে নেব। তো ভাপানোর সময় খেয়াল রাখতে হবে যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে না যায়, আবার একদম শক্তও থেকে না যায়। তো মোটামুটি একটা পর্যায়ে আসলে এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। তো আমি একটি ফুটো ফুটো থালার মধ্যে নিয়ে এটার জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। তারপর এইদিকে একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম করে তাতে সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে একটু কয়েকটা বড়ি নিয়ে আমি ভেজে নিচ্ছি। বড়ি খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু এর মধ্যে আবার কড়াইশুঁটিও দেবো, তার জন্য আমি খুব অল্প পরিমাণেই বড়ি দিয়েছি। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। 5 ফোড়নও দেওয়া যেতে পারে। এবার ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো কিন্তু প্রায় 80% যাতে নরম হয়ে যায় সেভাবেই ভাজতে হবে। তো মোটামুটি দেখো আলুগুলোকে আমি নেড়ে চেড়ে নিয়ে কয়েক মিনিট ঢেকেও নিয়েছিলাম, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটুখানি এর মধ্যে আদা বাটা আমি অ্যাড করে দিলাম। আদা বাটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের মধ্যে মিশিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ ঢেকে দিতেই ভালোভাবে ভাজা হয়ে গেল। কড়াইশুঁটি অ্যাড করে দিয়েও এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কড়াইশুঁটিটাকেও ভেজে নিতে হবে। কড়াইশুঁটিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা বড় সাইজের, মোটামুটি বড় সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি, সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। তো এবার এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে এইভাবে ভাজতে ভাজতে টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ওই বাঁধাকপিটা অ্যাড করে দিলাম। এবার কিন্তু গ্যাসটাকে কমিয়ে রাখা যাবে না, গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে। তো এইভাবে ভাজতে ভাজতে যখন সম্পূর্ণ বাঁধাকপিটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এটাকে কমিয়ে দিয়ে একদমই ঢেকে দিতে হবে প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে ওপরে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, আর ধনে জিরে ভাজা মশলা আগে থেকেই আমার ঘরে রেডি করা ছিল সেটাকে দিয়ে দিলাম। এবার একটু চিনিও অ্যাড করে দিলাম। চিনিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ বাঁধাকপিটা বেশ একটু মিষ্টি মিষ্টি হলে আমার খেতে ভালো লাগে, আর রুটি দিয়েও খাওয়া যাবে, ওই জন্য আমি এইভাবেই করলাম। এইভাবে ভাজতে ভাজতে বাঁধাকপিটা প্রায় এইরকম একটা পর্যায়ে চলে আসবে, নিচে লেগে লেগে যাওয়ার মতন ভাব হয়ে আসবে। তখন বুঝতে পারবে যে বাঁধাকপিটা মোটামুটি রেডি হয়ে এসছে। তো রেডি হয়ে গেল আমার আজকের এই বাঁধাকপির রেসিপি।